একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। আমি দেখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি কোশ্চেন লিখছি, ম্যান ইজ মর্টাল, নেগেটিভ করব। আমি এই বই থেকে 108টি সম্ভবত 105টির মতো প্রিভিয়াস কোশ্চেন আছে। এই 105টি প্রিভিয়াস কোশ্চেন আপনাদেরকে আমি সলভ করে দিব, আপনারা নোট করে রাখবেন। এবং যদি আপনার 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় যদি নেগেটিভ পার্টটা আসে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এই পার্টটা যদি আপনার কখনো পরীক্ষা আসে, আপনি নিশ্চিত থাকবেন আজকের আমি বোর্ডে যে কোশ্চেনগুলো লিখবো আপনি হুবহু ওর ভেতর থেকে আপনি কমন পাবেন। এবং আমি কিছু মিসাইল টেকনিকও আপনাকে দিয়ে দিব। আজকের আমাদের কি মিসাইল ফ্রি কোর্স 2, আমি কিন্তু নিয়মিত লাইভে আসবো এবং এই বইটা A to Z ফুল শেষ করাবো ইনশাল্লাহ, A to Z ফুল শেষ করাবো। হ্যাঁ, যে কোনো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিসের মাধ্যমে, মিসাইল টেকনিকের মাধ্যমে। এবং আমরা বেসিক শিখবো, পাশাপাশি আমরা আজকের প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করব। প্রথম যে কোশ্চেনটা আমি লিখছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি কোশ্চেন। এই কোশ্চেনটা একটু বলে রাখি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার মূল তথ্যটা একটু বুঝবেন। মূল থিওরিটা কি? মূল থিওরি হচ্ছে আপনি অ্যাফার্মেটিভ থেকে একটা হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধকে যাবেন, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মিনিং কোনো পরিবর্তন হবে না। আমি যদি বলি যে আমি একজন ধনী লোক, আমি আগে আপনি বাংলায় বুঝেন, ধরেন আমি বলছি আমি একজন ধনী লোক, বাংলাটা বুঝেন তাহলে আপনি ইংলিশ বুঝতে পারবেন। ধনী লোক, আমি একজন ধনী লোক। এখন এই কথাটাকে আমি না বোধকে নিয়ে যাব, কিন্তু অর্থ পরিবর্তন হবে না। না বোধকে নিয়ে যাব কিন্তু অর্থ পরিবর্তন হবে না। কিভাবে দেখেন, আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে বাংলাতে, তাহলে কি হয়? আমি একজন গরিব লোক নয়, বা আমি একজন গরিব লোক না। দেখেন, আমি একজন গরিব লোক না, এটার অর্থ কি? আমি ধনী লোক। আমি একজন গরিব লোক না মানে হচ্ছে আমি ধনী লোক। আচ্ছা, ঢাকায় পাবেন আগারগা তালতলা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যেহেতু সেলফ প্রিপারেশন বই থেকে আজকের কোশ্চেনগুলো সব সলভ করাবো, যতগুলো মডেল আছে সব কোশ্চেন সলভ করাবো, মুহূর্তের মধ্যে সলভ করাবো, মিসাইল টেকনিকের মাধ্যমে সলভ করাবো। আমরা অ্যাট ফার্স্ট যে কোশ্চেনটা লিখছি, কোশ্চেন একটু ফিরে যাই। দেখেন এই কোশ্চেনটা কি হবে, আমি যেহেতু বলছি যে আপনি মূল শব্দের বেসিক লিখবেন। মূল শব্দের নিয়মটা কি? এই যে স্টার দিব মানে নিয়ম, আপনি লিখে রাখবেন, স্টার দেওয়া মানে নিয়ম। এই যে মূল শব্দের কি লিখবেন? বিপরীত। মূল শব্দের কি করবেন? বিপরীত। তার আগে আপনি না বোধক করে দিবেন, না বোধক প্লাস মূল শব্দের বিপরীত। তাহলে ম্যান ইজ মর্টাল, এটাকে কি করা যায়? এই যে ম্যান, এই ইজটাকে একটা না বোধক করে দেন, মানে নট করে দিলেন, তাহলে ম্যান ইজ নট। এই মর্টালের বিপরীত শব্দ কি? মর্টালের বিপরীত শব্দ হচ্ছে ইমমর্টাল। মর্টালের বিপরীত শব্দ কি বলছি? ইমমর্টাল। এখন এই কোশ্চেনটা যে কোনো ব্যক্তি পারে, কিন্তু আপনি একটু ধৈর্য ধরেন। এমন প্রিভিয়াস কোশ্চেন আছে এই আপনাদের প্রিভিয়াস কোশ্চেনে যেগুলো আসলে খুবই, আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে কি? একটু আমাকে একটু শিওর করেন তো, ইনশিওর, অন্ধকার লাগে, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু ইনশিওর করেন। অন্ধকার না ক্লিয়ার আছে? সাউন্ড শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা, তারপরে আমি ক্লাসে ফিরি। আমি আবারও বলি, এইভাবে যতগুলো কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আপনাকে আমি সলভ করে দিব। জাস্ট এই কোশ্চেনগুলো সলভ করে দিব, দেখবেন এই নেগেটিভ পার্টটা আপনার ইনশাল্লাহ পরীক্ষাতে আসলে আপনার খুবই ভালো লাগবে। অন্ধকার না ক্লিয়ার একটু কমেন্ট করেন, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে, আমি শুরু করি। আমরা পরবর্তীতে একটি কোশ্চেন লিখবো। এই কোশ্চেনটা আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে না, যেহেতু পরীক্ষায় আসছে আমরা লিখবো দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আরো একটি কোশ্চেন, হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, নেগেটিভ করতে হবে। দেখেন, হোয়ার দেয়ার ইজ স্মোক, হ্যাঁ, দেয়ার ইজ ফায়ার। হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, মানে যেখানে আপনার আগুন থাকে সেখানেই ধোঁয়া থাকে, এই ধরনের একটি কথা। দেখেন এই শব্দগুলো, এই সেন্টেন্সগুলো কিভাবে করবেন, দেখেন আপনি এই ইজ অক্সিলারি ভার্বের পরে একটা নট দিয়ে দেবেন, এখানেও অক্সিলারি ভার্বের পরে একটা নট দিয়ে দিবেন। হ্যাঁ, এই শব্দ, এই ধরনের বাক্য যদি আসে, হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, তাহলে হোয়ার দেয়ার ইজ নট স্মোক হোয়ার দেয়ার ইজ নট ফায়ার, আপনি একটি কি করে দিবেন? নট না নো করে দিবেন। নট হবে না, আপনি নো করে দিবেন। হোয়ার দেয়ার ইজ নো স্মোক হোয়ার দেয়ার ইজ নো ফায়ার, মানে এমন কোনো
আগুন নাই যেখান থেকে ধোঁয়া বের হয় না। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা এক্সেপশনাল নিয়ম। এক্সেপশনাল নিয়ম কোশ্চেন সলভ করে একটু ধৈর্য সহকারে থাকবেন, একটু ধৈর্য সহকারে থাকবেন। আজকের ক্লাসটা আপনার জন্য একটা মিসাইল হতে যাচ্ছে। দেখেন আরেকটি কোশ্চেন আমি লিখি। কোশ্চেনটি হচ্ছে ম্যান ইজ মর্টাল, এটা আবারও আছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণের কোশ্চেনটা আবারও আছে অসংখ্যবার। আমি আপনাদেরকে বলে দিব, যাদের বই আছে বই নিয়ে বসে যান, তাদের কাছে বই আছে বইটা নিয়ে বসে যান। আমি 7 নম্বর মডেলে যাচ্ছি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। কোশ্চেনটা কি? এভরি মাদার লাভস হার চাইল্ড। দেখেন এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। দেখেন এই বাক্যটাকে আমাদের নেগেটিভ করতে হবে। বেসিকটা কি, বেসিকটা একটু বলে দিব, পাশাপাশি এই লাভ আর লাইক দিয়ে আজকের এমন একটা থিওরি আমি আপনাকে শিখিয়ে দিব, হয়তোবা আপনি এই থিওরিটা ফার্স্ট টাইম জানবেন। আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করাচ্ছি, হ্যাঁ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করাচ্ছি, সরাসরি কোশ্চেন সলভ করছি এবং বেসিক তুলে দিব। দেখেন এই বেসিকটা একটু বুঝে নেন, এই বেসিকটা একটু সবাই বুঝে নেন। যদি বাক্যের মধ্যে পান এই এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন প্লাস ভার, এভরি প্লাস নাউন প্লাস ভার, এই কথাটা মনে রাখবেন, এভরি প্লাস নাউন প্লাস ভার। তাহলে কি হবে? হ্যাঁ হবে কি, দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ। একটু লিখে নেবেন সবাই, একটু লিখে নেবেন সবাই। এভরি প্লাস নাউন পাইলে আমরা সেখানে কি ব্যবহার করব? দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ, এইটুকুই আমরা লিখবো। বাট এভরি পরে ভার্ব না থেকে যদি হ্যাজ থাকে তাহলে নিয়ম আবার চেঞ্জ হয়ে যাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এভরি প্লাস নাউন প্লাস ভার্ব থাকলে কি করবেন? দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট। তাহলে এই কোশ্চেনটার উত্তর কি হবে এখন? এই যে এভরি পরে নাউন আছে, দেখেন এভরি পরে কি আছে? নাউন আছে, আবার এখানে ভার্ব আছে। তাহলে উত্তরটা আমরা কি লিখবো? উত্তরটা আমরা লিখবো, দেখেন উত্তরটা কি হবে? উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি, একটু খেয়াল করবেন। আমরা বাক্যের প্রথমে কি লিখবো? এভরি পরিবর্তে কি লিখবো? দিয়ার। তাহলে আমরা একটু লিখি দিয়ার, এরপরে কি হবে? ইজ, আপনি ইজ দিবেন, তারপরে কি লিখবেন? নো, আপনি নো লিখলেন, তারপরে কি লিখবেন? নাউন। এই বাক্যের নাউন হচ্ছে মাদার, তাই না? তাহলে দেয়ার ইজ নো নাউন, মাদার দিলেন, তারপরে কি দিবেন? বাট, আপনি একটা বাট ব্যবহার করেন, বাট। এরপরে কি দিবেন? বাকি অংশ কি আছে? এই লাভস হার চাইল্ড, বাকি অংশ কি আছে? লাভস হার চাইল্ড। এখন আপনাদের এই লাভের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আজকের যারা লাইভে আছেন, এভরি আরো একটা নিয়ম আছে, দিচ্ছি, ধৈর্য সহকারে থাকবেন, কোশ্চেন সবই সলভ হবে। হ্যাঁ, ক্লাসটা বড় হইলেও কোশ্চেন সলভ হবে। দেখেন এই যে লাভ আর লাইক, দুইটা শব্দের মধ্যে একটু পার্থক্যটা বুঝে নেবেন আজকে সবাই। লাভ এবং লাইকের মধ্যে পার্থক্যটা বুঝবেন। লাভ কখন বসে আর লাইক কখন বসে, জিনিসটা একটু বুঝিয়ে দিই। যে জিনিসটা ভালো করে বেসিক বুঝেন ভাই, এটা আপনার কারেকশনে লাগবে। আমি যখন সেন্টেন্স কারেকশন পড়াবো তখন দেখবেন এখান থেকে অনেকগুলো কোশ্চেন পাবেন, 8-10টা কোশ্চেন আছে এই পার্ট থেকে। যেহেতু লাভ শব্দটা আসলো, এভরি মাদার লাভস হার চাইল্ড, একটু দেখেন যে জিনিসটা ছেড়ে দিলে, এটা কোনো বইয়ের নিয়ম না, বাট এইভাবে পারবেন। যে নিয়মটা ছেড়ে দিলে বা ত্যাগ করলে আপনার পাপ হবে, অন্যায় হবে, পাপ হবে, ঠিক ওই জিনিসটার জায়গায় আপনি লাভ ব্যবহার করবেন। আর যে জিনিসটা ছেড়ে দিলে বা ত্যাগ করলে আপনার পাপ হবে না, ওইখানে লাইক হবে। কিন্তু আপনাদের বইতে 20 থেকে 25টা শব্দ দিয়ে বলে এই শব্দগুলোর আগে লাভ বসে, আরো অনেকগুলো 30-40টা শব্দ দিয়ে বলে এই শব্দগুলোর আগে লাইক বসে। আপনারা বোঝেন না, ওটা মুখস্থ করেন। একটু বুঝিয়ে দিই, দেখেন ধরেন আমি লিখলাম যে লাভ, আচ্ছা হি লাভস, আচ্ছা লাভস বাদ দিয়ে দিই, আমি এইভাবে লিখি লাভ প্যারেন্টস। এখন বলেন এই যে পিতা মাতাকে ভালোবাসা, আমি যদি পিতা মাতাকে ছেড়ে দিই, ত্যাগ করি, তাহলে আমার পাপ হবে। তাহলে পাপ যেহেতু হবে, তাহলে এখানে লাভ হবে। বাট আমি যদি এখানে লিখতাম মিউজিক, এখন বলেন আমি যদি মিউজিক ছেড়ে দিই, তাহলে কি আমার পাপ হবে? আমার কি গুনাহ হবে? হবে না। তাহলে এখানে লাভ হবে না, এখানে হবে লাইক। আবার যদি আমি এখানে লিখি, ধরেন যে আমি লিখলাম রিলিজন লিখলাম, ধর্ম যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার কি হবে? পাপ হবে। তাহলে লাইক হবে না, এখানে হবে লাভ। আবার যদি মনে করেন আমি লিখলাম এখানে শার্ট বা কফি, আপনি শার্ট বা কফি যদি ত্যাগ করেন, ছেড়ে দেন, আপনার কি পাপ হবে? এই শার্টটা যদি আমি ফেলে দিই, আমার কি পাপ হবে? ছিঁড়ে গেছে, নোংরা হয়ে গেছে, আমি ফেলে দিচ্ছি, পাপ হবে না। তাহলে কি হবে? এখানে হবে লাইক হবে। আবার ধরেন আমি এখানে লিখলাম যে নেইবার বা রিলেশনশিপ,
রিলেশনশিপ, মানে রিলেশনশিপ যদি আপনি ছেড়ে দেন, রিলেশন যদি ত্যাগ করেন, আপনার কিন্তু পাপ হবে। কোন রিলেশন? এই রিলেশনটা হচ্ছে আত্মীয়তার। আমাদের নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। রিলেশনশিপ মানে আপনি অবৈধ রিলেশনশিপে যাবেন না, পজিটিভ, বি পজিটিভ। রিলেশনশিপ মানে আপনি আত্মীয়তার সম্পর্ক যদি ত্যাগ করেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন না। মানে কি? মানে আপনার পাপ হবে। তাহলে যদি পাপ হচ্ছে, তাহলে এখানে লাইক হবে না, এখানে কি হবে? লাভ হবে। ঠিক আছে, আশা করি আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার। যারা ক্লিয়ার তারা একটু ডান লেখেন এবং শেয়ার দিয়ে ডান লিখবেন, শেয়ার দিবেন প্লিজ এবং ডান লিখবেন। দেখেন এভরির পরে এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন প্লাস হ্যাজ যদি থাকে, এভরি প্লাস নাউন প্লাস হ্যাজ যদি থাকে, অনেকগুলো কোশ্চেন পাবেন। তখন আপনি কোন নিয়মে করবেন? বেসিকটা একটু ক্লিয়ার করে দিই। আপনি লিখবেন দেয়ার ইজ নো প্লাস নাউন, দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস এখানে লিখবেন উইদাউট প্লাস বাকি অংশ, উইদাউট প্লাস বাকি অংশ। হ্যাঁ, মোটা কথা লিখে দিই। মোটা কথা কি? মোটা কথাটা হচ্ছে হ্যাজ বসবে না। হ্যাঁ, এটা হচ্ছে মোটা কথা, হ্যাজটা বসবে না। দয়া করে একটু লিখে নিবেন, অনেক কোশ্চেন আসে পরীক্ষায়, আমরা ভুল করে ফেলি। দয়া করে একটু লিখে নিবেন। আর যারা লাইভে আছেন দয়া করে শেয়ার দিবেন। আমি রেগুলার লাইভে আসবো এবং আপনাদেরকে এই ধরনের কোশ্চেনগুলো আমি সবই সলভ করাবো। দেখেন এই প্রিভিয়াস কোশ্চেন সলভ করা ছাড়া, এই যে অর্থ মন্ত্রণালয়ের কোশ্চেন দেখেন, এই প্রিভিয়াস কোশ্চেন সমাধান ছাড়া আপনি চাকরি নেবেন, এটা কি এত সহজ? দেখেন জনপ্রশাসনের কোশ্চেন, এই কোশ্চেন সলভ ছাড়া, এই দেখেন, হ্যাঁ করিম ইজ, এই যে দেখেন একটা বাক্য আছে, আপনারা দেখলে বুঝবেন কি বাক্য। এই যে করিম ইজ প্রেজেন্ট টুডে, নেগেটিভ করতে হবে, দেখছেন? তাহলে এই বা আমি নেগেটিভ সবই শিখাবো। তো এই কোশ্চেনগুলোর সমাধান ছাড়া আপনি চাকরি নিয়ে যাবেন, এত সহজ রে ভাই, এত সহজ না। এই যে একটা কোশ্চেন দেখেন, কি কঠিন একটা কোশ্চেন, দাঁত ভাঙা কোশ্চেন দিছে। দেখেন কোথায় দেখলাম, দাঁত ভাঙা একটি নেগেটিভ, কোথায় যেন দেখলাম, মনে নাই, করিয়ে দেব। তাহলে এই কোশ্চেনগুলো আপনাকে অবশ্যই সমাধান করতে হবে। আমি রেগুলার এই যে মিসাইল ফ্রি কোর্স চালু করছি, আজকে ক্লাস 2। আপনারা দয়া করে শেয়ার দিবেন। আপনাদের কাছে আমার শেয়ার ছাড়া আর কিছু চাওয়ার নাই। রেকর্ডেড থাকবে, ইউটিউবেও আমি রেখে দিব, রেকর্ডেড থাকবে। দেখেন এই বাক্যটা, আমি একটা বাক্য লিখি, এটা বাক্য লিখি। দেখেন রুলটা থাক। দেখেন আমি যদি বলি যে এভরি রোজ হ্যাজ এ থ্রন, এভরি রোজ হ্যাজ এ থ্রন। প্রত্যেক গোলাপের কি থাকে বলেন তো? প্রত্যেক গোলাপের কিন্তু কাঁটা থাকে, তাই না? তাহলে একটু খেয়াল করেন, এখানে হ্যাজ শব্দটা কি আছে? এভরির পরে কি ভার্ব আছে না হ্যাজ আছে? কথাটা একটু বুঝবেন, এভরির পরে ভার্ব আছে না হ্যাজ আছে? যেহেতু হ্যাজ আছে, তাহলে আপনি কি লিখবেন? এই নিয়মটাই লিখবেন। প্রথমে কি লিখবেন? দিয়ার, এরপরে কি লিখবেন? ইজ লিখবেন। তারপরে কি লিখবেন? নো লিখবেন। তারপরে নাউন কে? এই রোজ, গোলাপ। এই রোজ মানে ঘুম থেকে ওঠা না, ঠিক আছে? তারপরে কি লিখবেন? উইদাউট লিখবেন, উইদাউট লিখবেন। তারপরে কি লিখবেন? এই হ্যাজ লিখবেন না, কারণ এই যে হ্যাজ বসবে না, হ্যাজ থাকবে না। তারপরে অংশটা লিখে দেন, এ থ্রোন। আমি আরো একটি বাক্য দিই, এই বাক্যটা আপনারা করবেন, এই বাক্যটা করবেন। তার মধ্যে আমি কিছু প্রিভিয়াস কোশ্চেন খুঁজে বের করবো। আপনারা বাক্যটা লেখেন যে এই যে এভরি স্কুল হ্যাজ সাম স্টুডেন্টস। হ্যাঁ, সেটা অনলাইন স্কুল হোক আর অফলাইন স্কুল হোক, প্রত্যেকটা স্কুলেরই কিছু স্টুডেন্ট থাকে। এটাকে আপনারা একটু নেগেটিভ করবেন, সবাই কমেন্ট করবেন। আচ্ছা, মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হয়। আমি বারবার বলি যে আমি স্টুডিও সেট করছি, অতি দ্রুতই স্টুডিও সেট করবো এবং রেগুলার এসে আপনাদের ফ্রি আমি এইভাবে লাইভে আসবো এবং কোর্সগুলোর সমাধান করাবো এবং হিউজ পরিমাণ কোশ্চেন সমাধান করাবো। সেটা ধারণার বাইরে, আপনাদের ধারণার বাইরে যে আপনারা আমার থেকে কি ধরনের বেনিফিটেড হবেন। আমার যে মিসাইল বইটা থাকবে, আমার যে বই মিসাইল ইংলিশ, এই বইয়ের আমি লাইভ নেওয়ার আগে পোস্ট দিব এবং পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব এবং আমি পিডিএফ দিয়ে দিব। আপনাদেরকে কথা দিচ্ছি, এই যে আমার যে শীট দেখেন, মানে আমার বইয়ের একটি অধ্যায় দেখছেন, মিসাইল টেকনিক দেখেন, কাপল টাপল কত কিছু থিওরি আছে। হ্যাঁ, অসাধারণ থিওরি। এখন আমি পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যে আজকে আমি এই কয়টার সময় ক্লাসে আসবো এবং এইগুলোর পিডিএফ দিয়ে দিব। আপনারা ফটোকপি করে নেবেন,
যাদের বই কেনার সামর্থ্য থাকবে কিনবেন, যাদের বই কেনার সামর্থ্য থাকবে না তারা এগুলো ফটোকপি করে নিয়ে পড়বেন। এবং আমার ক্লাসে এই কোশ্চেনগুলো সবই আমি সলভ করাবো। এখানে হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন আছে, আপনারা দেখলে বুঝবেন। প্রাইমারি শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে, হ্যাঁ, বিসিএস থেকে শুরু করে সব লেভেলের কোশ্চেন আছে, হিউজ পরিমাণ। আর মিসাইল টেকনিকে তো শেষ নাই, বটি স্যারের কাছে মিসাইল টেকনিকের কোনো শেষ নাই। আচ্ছা দেখেন, আমরা কি লিখবো? আমরা কি লিখবো? দেয়ার ইজ নো স্কুল, দেয়ার ইজ নো স্কুল। তারপরে কি হবে? তারপরে হ্যাশটা থাকবে না, কি হবে? উইদাউট, তাই না? উইদাউট, দেয়ার ইজ নো স্কুল উইদাউট, এই যে সাম স্টুডেন্টস, কি হবে? সাম স্টুডেন্টস, সাম স্টুডেন্টস। দেয়ার ইজ নো স্কুল উইদাউট সাম স্টুডেন্টস, এমন কোনো স্কুল নাই দেয়ার ইজ নো স্কুল উইদাউট সাম স্টুডেন্টস। হ্যাঁ, অনেকেই উত্তর করছেন, ধন্যবাদ। আমরা আরো কিছু কোশ্চেনে ফিরে যাই, আমরা কোশ্চেন সলভ করবো। এরপরে কোশ্চেনটা হচ্ছে যে ওনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এটা কোথায় পড়ছে? জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, অধিদপ্তরের কোশ্চেন, এবং এই কোশ্চেনটা 10 থেকে 12 জায়গায় পরীক্ষাতে আসছে, 10 থেকে 12 জায়গায়। কোশ্চেনটা একটু শিখে নেন এবং একটি বেসিকও তুলে দিব আপনাদের, আমি একটি বেসিক তুলে দিব। কোশ্চেনটা কি দেখেন? only হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা নেগেটিভ করতে হবে, তাই না? only হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা নেগেটিভ করতে হবে। তার আগে আমি একটি বেসিক তুলে দিই, আপনারা রুলটা নিয়ে নেন, এটা কোন নিয়মে আসে। হ্যাঁ, আমি উদাহরণ লিখবো, প্রিভিয়াস কোশ্চেন, পাশাপাশি নিয়ম দিয়ে দিব, নিয়মটা আপনারা একটু নোট করবেন। আর ভাই ব্রাদার, দয়া করে একটু শেয়ার দিয়েন আমার ভিডিওটা, আপনাদের কাছে এটাই চাওয়া, দয়া করে শেয়ার দিবেন। আমি প্রত্যেক দিনই আপনাদের SMS এর রিপ্লাই দিই, আপনাদের কমেন্ট বক্সের রিপ্লাইগুলো দিই, আপনারা যেগুলো ডিমান্ড করেন ওই রিলেটেড ভিডিও বানাই, চিকুন কথা দিচ্ছি, গোমর ফাড়ি দিচ্ছি, পাশাপাশি মিসাইল ক্লাস নিচ্ছি। হ্যাঁ, PDF কই পাবো? এখন পাবেন না, আমার বই পাবলিশ হওয়ার পরে পাবেন, তখন রেগুলার PDF দিয়ে দিব। আর এখন যেটা পড়াচ্ছি বই থেকে পড়াচ্ছি। আপনাদের কাছে যাদের এই বইটা আছে, তারা বইটা নিয়ে বসে যান। দেখেন আমি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর করে দিচ্ছি, যেটা আপনি নিজে নিজে সমাধান করেন। এবং অনেক সময় দেখা যায় বুঝতে পারেন না, ভুল হয়ে যায়। হ্যাঁ, কোশ্চেন সমাধান করে দিচ্ছি। দেখেন বেসিকটা হচ্ছে, যদি কোনো বাক্যের মধ্যে only বা অ্যালং শব্দটা পান, যদি আপনি পান, তাহলে কি হবে? সহজ পদ্ধতি, আপনি লিখবেন নান বাট, এটা ব্যক্তির ক্ষেত্রে, নান বাট কখন হবে? ব্যক্তির ক্ষেত্রে হবে। আর হচ্ছে নাথিং বাট কখন হবে? বস্তুর ক্ষেত্রে হবে, আর নট মোর, আচ্ছা অনেক কঠিন মানে উদাহরণ পাবেন, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, এটা কখন হবে? এটা হবে বয়স বা সংখ্যার ক্ষেত্রে। নট মোর দ্যান বা নট লেস দ্যান কখন হবে? শুধুমাত্র বয়স বা সংখ্যার ক্ষেত্রে হবে, ঠিক আছে? বয়স বা সংখ্যার ক্ষেত্রে হবে। এটা আমার বই না, এটা বাজারের বই, আপনি যে কোনো বই থেকে করতে পারেন, এটা আমার লেখা বই না। আমার বই হবে মিসাইল ইংলিশ, আমি মিসাইল টেকনিক দিই, মিসাইল ইংলিশ বই হবে, বইয়ের নামই হবে মিসাইল ইংলিশ ফর জব সিকার, মিসাইল ইংলিশ বই হবে। আর আমি যখন বইটা পাবলিশ করবো তখন রেগুলার আপনাদেরকে ফ্রি বই দিব ইনশাল্লাহ, ফ্রি বই পাবেন, PDF পাবেন, ক্লাস পাবেন। টাকা খরচ করে আপনাকে ইংলিশ কোর্স করা লাগবে না, যদি বটি স্যারকে আল্লাহ সুস্থ রাখে, টাকা খরচ করে ইংলিশ কোর্স করা লাগবে না, এটা কথা দিচ্ছি আমি। তাহলে দেখেন আপনি কি করবেন? ব্যক্তির ক্ষেত্রে কি ব্যবহার করবেন? নান বাট। বস্তুর ক্ষেত্রে কি ব্যবহার করবেন? নাথিং বাট। আর বয়স বা সংখ্যার ক্ষেত্রে কি ব্যবহার করবেন? নট মোর দ্যান বা নট লেস দ্যান, যদি এই only বা অ্যালং শব্দটা বাক্যের মধ্যে থাকে। এখন আমরা এই কোশ্চেনটা সমাধান করব, পাশাপাশি আরো কিছু কোশ্চেন আপনাদেরকে দিব। দেখেন এই only শব্দটা আছে এবং এরপরে কি আছে? ব্যক্তি আছে। হিটা কি? হিটা হচ্ছে ব্যক্তি, তাহলে আপনি নান বাট লিখবেন। নান বাট লেখার পরে এখান থেকে যা আছে হুবহু লিখে দিবেন। তাহলে হি ক্যান, নান বাট হি ক্যান ডু দা ওয়ার্ক, নান বাট হি ক্যান ডু দা ওয়ার্ক, এইভাবে লিখে দিবেন। আবার যদি ধরেন এমন একটা বাক্য আসে যে হি, আপনাদের যে বাক্যটা আসে ওইটাই দিই। প্রীতম, এই বাক্যটা আসে, প্রীতম শিক্ষক নিবন্ধনে করছেন, প্রীতম ইজ only 5, প্রীতম ইজ only 5, এই বাক্যটা পরীক্ষাতে আসে, প্রীতম ইজ only 5। তাহলে এই বাক্যটা কিভাবে করব? দয়া করে একটু শেয়ার দিবেন, যারা লাইভে আছেন শেয়ার দিবেন, অনেক ক্রিটিক্যাল কোশ্চেন পাবো, অনেক ক্রিটিক্যাল কোশ্চেন। তাহলে কি হবে? এটা তার বয়স বোঝাচ্ছে, তাই না? তাহলে কি লিখবো? প্রীতম ইজ
এখানে কি দিবেন, বয়সের ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, নট মোর দ্যান 5। এই দেন বানানটা দয়া করে কি আবার দেন দিবেন না, দেন বানানটা দেন হইলে কিন্তু 0 পাবেন, দেন বানান যদি দেন দিয়ে দেন 0 পাবেন। আরো একটু কোশ্চেন দেখেন, দা আচ্ছা হি লাইকস অনলি ক্যান্ডি, হি লাইকস অনলি ক্যান্ডি, সে শুধুমাত্র ক্যান্ডি পছন্দ করে। এখন দেখেন এই অনলির পরে কি আছে, অনলির পরে আছে বস্তু, ক্যান্ডি একটা বস্তু, এখানে সুইটও থাকে, মিষ্টি সুইটও থাকে, আপনার কোশ্চেন সলভের সময় দেখাবো, সুইটও থাকে, ডিজার্টও থাকে, ডিজার্ট মিষ্টি জাতীয় কিছু ডিজার্ট। তাহলে দেখেন এখানে কি লিখবেন, হি লাইকস এই অনলি জায়গায় কি দিবেন, নাথিং বাট, কারণ বস্তু আছে, হি লাইকস নাথিং বাট এ ক্যান্ডি বা সুইট, নাথিং বাট ক্যান্ডি বা সুইট। যারা যারা বুঝছেন দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা ক্লিয়ার বুঝতেছেন কিনা, কথা ক্লিয়ার কিনা। আসলে আমরা কোশ্চেন সলভে যাই, পরবর্তী কোশ্চেন কি আছে দেখে, পরবর্তী কোশ্চেনে যাই। করিম, পরবর্তী কোশ্চেন এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হিসাব সহকারী 2020। করিম ইজ প্রেজেন্ট টুডে। দেখেন করিম ইজ প্রেজেন্ট টুডে, এটা কিভাবে করবেন দেখেন, জাস্ট আপনি এই ইজের জায়গায় কি করবেন, করিম ইজ নট, এটা বিপরীত শব্দ দিয়ে দেন, অ্যাবসেন্ট, করিম ইজ নট অ্যাবসেন্ট টুডে, করিম ইজ নট অ্যাবসেন্ট টুডে মানে কি, করিম আজকে অনুপস্থিত না, করিম আজকে অনুপস্থিত না মানে করিম আজকে উপস্থিত। ওই যে মূল শব্দের বিপরীত যেটা আমি শিখাইছিলাম, যে আমি একজন ধনী মানুষ আর আমি একজন গরিব মানুষ না, এই নিয়মে। আমরা আরো কিছু কোশ্চেন লিখি, আমরা প্রচুর কোশ্চেন সলভ করবো আজকে, ধুম ধারাকা কোশ্চেন সলভ করবো, গোটা বই সমাধান করবো ইনশাল্লাহ, লাইভে থাকবেন। একটি কোশ্চেন আছে যে বাংলাদেশ যে বিসিএস আইআরএ কোশ্চেন, এটা আমি লিখছিলাম প্রথমে, এই জন্য আর লিখছি না, বিসিএস আইআরএ কোশ্চেন দেখেন, এটা আমি লিখছিলাম, এটা আর লেখার কোনো দরকার নাই। ম্যান ইজ মর্টাল, এ দেখেন বিসিএস আইআরএ কোশ্চেন, ম্যান ইজ মর্টাল, অফিস সহকারী কাম কম্পিউটার, এটা আমি লিখছিলাম আর লিখছি না। ম্যান ইজ নট ইমমর্টাল, এটা আমি লিখছি না, বাট এটা লিখবো। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই বাক্য দিয়ে অনেক কিছু শিখতে পারবেন। নেগেটিভ করতে বলছে, দেখেন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই বাক্যটা দিয়ে আমরা বেসিকটা শিখবো। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সেটা মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 2022-এর কোশ্চেন, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেখেন বেসিকটা একটু বলে দিই, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা খুবই ক্রিটিক্যাল একটি কোশ্চেন, আপনারা উত্তর করবেন। আমি এমন একটা বেসিক ধরাই দিব আজকের এই কোশ্চেনের, যে আপনি এই ধরনের কোশ্চেন আর ইনশাল্লাহ ভুল করবেন না। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ। আমি তো প্রত্যেকটারই বেসিক ধরাই দিচ্ছি, প্রত্যেকটারই বেসিক ধরিয়ে দিচ্ছি এবং ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, এটারও বেসিক ধরিয়ে দিব, সমস্যা নাই, প্রত্যেকটারই বেসিক ধরেছে। ম্যান ইজ মর্টাল, ওটা প্রথমে লিখছিলাম, আপনি একটু দেখে নেবেন। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ওটা মূল শব্দের বিপরীত শব্দ যাবে, তাহলে মানুষ অমর নয় মানে মরণশীল। হ্যাঁ, মূল শব্দের বিপরীত দিবেন, মূল শব্দের বিপরীত রুলটা। আরো একটা নিয়ম আছে, ওই নিয়মটা একটু এখন দেখেন, এই রুলটা একটু খেয়াল করবেন। যদি কোনো বাক্য পুরোবাদ হয়, যদি কোনো শব্দ দেখেন পুরোবাদ আছে, অথবা চিরন্তর সত্য, যদি কোনো বাক্য আপনাকে প্রবাদ থাকে অথবা চিরন্তর সত্য কোনো বাক্য আপনাকে বলে নেগেটিভ করেন, বেসিকটা একটু বুঝবেন, এই বাক্যগুলো আপনার বেশি ভুল হবে, বেসিকটা একটু বুঝবেন। ওয়াসিম সাহেব আপনি 0 পাইছেন, আপনি দেখে লিখছেন হুবু, আপনি 0 পাইছেন, আপনি ভুল 3 জায়গায় ভুল করছেন আপনার সেন্টেন্সে, 3 জায়গায় না 4 জায়গায় ভুল করছেন, আরে 5 জায়গায় ভুল করছেন এক বাক্যের মধ্যে, কি করছেন মিয়া আপনি? হ্যাঁ, এক বাক্য লেগে তার মধ্যে 5টা জায়গায় ভুল হয়, নাম্বার পাবেন আপনি। দেখেন ধৈর্য ধরেন, আমি শেখাই দিচ্ছি। প্রবাদ যদি থাকে আর চিরন্তর সত্য যদি থাকে তাহলে কি করবেন, প্রবাদ এবং চিরন্তর সত্য থাকলে কি করবেন একটু বেসিকটা বলে দিই। এই যে দেখেন আপনারা কি করবেন, অক্সিলারি ভার্ব প্লাস এন কমা টি প্লাস যা আছে তাই দিয়ে এই কোশ্চেন মার্ক। আবার একটু বোঝেন, অক্সিলারি ভার্ব প্লাস এন কমা টি, এটা এন কমা টি দিয়েছি আমি, এন কমা টি, তাই না? অক্সিলারি ভার্ব প্লাস এন কমা টি দিয়ে যা আছে তাই শেষে কি দিবেন, শেষে দিবেন একটা কোশ্চেন মার্ক। কেউ একজন কোশ্চেন করছেন এটা কোন বই, এটা আমি আমার বই না, বাজারে একজনের বই, আমি তারে চিনি না, সে আমারে চেনে না, এই বইটা যার সে আমারে চেনে না, আমি তারে চিনি না, কিন্তু এখানে অনেকগুলো প্রিভিয়াস কোশ্চেন আছে, তাই আমি এই কোশ্চেনগুলো আপনাদেরকে সলভ করাচ্ছি। আমি বিশ্বাস করি চাকরি পাইতে হলে আপনাকে প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে, তাই আমি আপনাদেরকে প্রিভিয়াস কোশ্চেন সলভ করে দিচ্ছি। এটা দেখেন আমি বলছি অক্সিলারি ভার্ব প্লাস এন কমা টি, এটা কি বলছি এন কমা টি, এই যে এন কমা টি, হ্যাঁ এন কমা টি প্লাস যা আছে তাই একটা কোশ্চেন মার্ক দিবেন। কখন, চিরন্তর সত্য বা প্রবাদ প্রবচন থাকলে। যেমন দেখেন আমি একটু বলি, এই যে হেলথ
ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। এটা দেখেন তো এটা চিরন্ত সত্য কিনা বা প্রবাদ প্রবচন কিনা। তাহলে এটা যেহেতু প্রবাদ প্রবচন, তাই না, তাহলে কি করবেন, এই অক্সিলারি ভার্বটার আগে নিয়ে আসেন। তাহলে ইজেন্ট, ইজেন্ট তারপরে হেলথ, হেলথ দেখেন হেলথ, ইজেন্ট হেলথ ওয়েলথ, ইজেন্ট হেলথ ওয়েলথ, এটা কোশ্চেন মার্ক দিবেন, একটি কোশ্চেন মার্ক দিবেন। এখন অনেকে বলতে পারেন স্যার আপনি শিখাচ্ছেন নেগেটিভ, কিন্তু আপনি তো ইন্ট্রোগেটিভ করে দিলেন। হ্যাঁ, নেগেটিভও চাইলেও যে উত্তর দিবেন, ইন্ট্রোগেটিভ চাইলেও আপনি একই উত্তর দিবেন। আবারও বলি, এই ধরনের বাক্য চিরন্তন সত্য বা প্রবচন রিলেটেড বাক্য, চিরন্তন সত্য চাইলেও যেটা উত্তর দিবেন, আবার নেগেটিভ চাইলে যেটা উত্তর দিবেন, আবার ইন্ট্রোগেটিভ চাইলেও সেম উত্তর দিবেন। দেখেন আবার একটা বাক্য দিই, এটা আপনারা একটু করবেন, এটা একটু বাক্য দিই, তারপরে এই কোশ্চেন সলভ করবো। কোশ্চেন এটা সলভ করবো পরে, আগে বেসিকটা তুলে নিই। দেখেন আমি যদি বলি নলেজ, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, দেখেন এটা একটা সত্য কথা কিনা, নলেজ ইজ পাওয়ার, এটা একটা সত্য কথা কিনা একটু খেয়াল করেন, নলেজ ইজ পাওয়ার। তাহলে কি করবেন, এই ইজটারে আগে নিয়ে আসেন, ইজেন্ট, ইজেন্ট নলেজ, ইজেন্ট নলেজ পাওয়ার, ইজেন্ট নলেজ পাওয়ার, কোশ্চেন মার্ক দিয়ে দিলেন। এখন আপনি সব শব্দের সাথে, সব অক্সিলারি ভার্বের সাথে কি এনকমাটি দিতে পারবেন? পারবেন না, একটু নোট করেন, একটু নোট করবেন সবাই। পৃথিবীতে 4টি অক্সিলারি ভার্ব আছে। কয়টা অক্সিলারি ভার্ব? 4খানা উস্তাদ আছে, যে 4খানা উস্তাদের সাথে এনকমাটি যোগ করলে ওরা একটু মাইন্ড করে, ওদের ইগো বেশি। এই 4খানা উস্তাদ গুলোরে আমরা একটু শিখে নিই। কারণ আপনি হয়তো, আমি বলছি অক্সিলারি ভার্বের সাথে এনকমাটি মারবেন, আপনি হয়তো চোখ বুঝে মেরে দিলেন, কিন্তু আপনি, ওরা যে একটু মানে একটু পাওয়ারফুল মানুষ, আপনি হয়তো চিনতে পারলেন না, এনকমাটি মেরে দিবেন, ও মাইন্ড করতে পারে। হ্যাঁ, ও প্রচন্ড পরিমাণে ইগো, মাইন্ড করতে পারে। ওই 4খানা অক্সিলারি ভার্বকে একটু চিনে রাখি। এটা দেখেন ব্যতিক্রমী এনকমাটি, হ্যাঁ ব্যতিক্রমী, ব্যতিক্রমী অক্সিলারি ভার্ব। হ্যাঁ, কখন? এনকমাটির ক্ষেত্রে কি হবে? এক হচ্ছে ক্যান, ক্যান থাকলে ক্যান্ট, ক্যান, দুইটা এন হবে না, একটা এন হবে, মনে রাখবেন, দুইটা এন হবে না, একটা এন হবে। আর একটা হচ্ছে শ্যাল, শ্যাল থাকলে কি হবে? শ্যান্ট, শ্যান্ট। আর একটা উইল, উইল থাকলে কি হবে? ওন্ট। আর এটা হচ্ছে এম, এ এম, এম, এম থাকলে এ আর ই এন কমা টি, অথবা এ আই এন কমা টি, দুইটা হয়, এ আর ই এন কমা টি অথবা এ আই এন কমা টি, দুইটা হয়। এই 4টা একটু লিখে রাখবেন আপনারা, অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপরে আমি কোশ্চেন সলভে যাব সরাসরি। এবং আমি কিন্তু বলছিলাম যে আপনাদেরকে এখানে কতগুলো মডেল আছে, আমি অলরেডি 26টা মডেলে চলে যাচ্ছি। এই যে বই, এই বইয়ের অলরেডি 26টা মডেলে আমি চলে যাচ্ছি। আমি 100+ কোশ্চেন আপনাদেরকে সলভ করে দিব। প্রথমে বেসিক তুলছি, এই দেখেন কতগুলো কোশ্চেন আছে, দেখছেন কতটি? 160টি কোশ্চেন আছে। দেখেন এখানেও একটা নেগেটিভ আছে, দেখেন হি অলওয়েজ মাইন্ড হিজ লিসন, দেখছেন হি অলওয়েজ মাইন্ড হিজ লিসন। হ্যাঁ, এখানেও নেগেটিভ আছে, কর অঞ্চল 23 ঢাকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী 2024। আমি এই কোশ্চেনগুলো আজকে ইনশাল্লাহ সবই সমাধান করবো, সবই ধৈর্য সহকারে থাকেন, সবই কোশ্চেন সমাধান করবো। আপনারা লিখছেন কিনা? এখন এই কোশ্চেনটা আমরা একটু সমাধান করি। কোশ্চেনটা কি আছে? কোশ্চেনে বলছে যে দা আর্থ মুভস রাউন্ড দা সান, এটা একটা চিরন্ত সত্য কথা, চিরন্ত সত্য কথা। তাহলে আপনি কি করবেন? অক্সিলারি ভার্বটা আগে দিবেন। যেহেতু এখানে মুভস আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভি1, আর ভি1 এর অক্সিলারি ভার্ব কি? ডু অথবা কি হবে? ডাজ। ভার্বের সাথে যদি এস থাকে তাহলে ডাজ, ভার্বের সাথে এস না থাকলে ডু। এখানে কি আছে? ভার্বের সাথে এস আছে, আপনি ডাজ ব্যবহার করবেন। তাহলে বাক্যের প্রথমে লিখবেন ডাজ, ডাজ, এর সাথে এন কমা টি দিয়ে দেন, দেওয়ার পরে দা আর্থ লেখেন, দা আর্থ, দা আর্থ। এখন এই মুভসের সাথে এস থাকবে না, মনে রাখবেন ডু, ডাজ অথবা ডিড, এদের পরে সমান সমান ভি1 বসে। ভার্বের সাথে এস বাই এস থাকে না। ডু, ডাজ বা ডিড যদি থাকে, এদের পরে সরাসরি ভার্বের সাথে এস বাই এস থাকবে না, বেসিক ভার্ব, বেস ফরম্যাটটা বসে। তাহলে ডাজেন্ট দা আর্থ মুভ, কি হবে? মুভ রাউন্ড, রাউন্ড দা সান। এটা কোশ্চেন মার্ক দিতে হবে। এই কোশ্চেন মার্ক যারা দিবেন না তারা 0 পাবেন। কোশ্চেন মার্ক যারা দিবেন না 0 পাবেন। কোশ্চেন মার্কটা দিতেই হবে আপনাকে, কোশ্চেন মার্কটা অবশ্যই ব্যবহার করতে হবে। কোশ্চেন মার্ক না দিলে 0। পরবর্তীতে আরো কোশ্চেনের সমাধান করব, প্রচুর কোশ্চেন সমাধান হবে আজকে। যদি তোমার কোনো সমস্যা হচ্ছে, সমস্যা হলে বললো। আর সমাজসেবা অধিদপ্তরে বলছে ম্যান ইজ মর্টাল, একই কোশ্চেন, একই কোশ্চেন, কোশ্চেন রিপিট হচ্ছে। এভরি মাদার লাভস হার চাইল্ড, আবার এই দুটো বাক্য আমি করিয়েছি। এ চাইল্ড লাইকস ওনলি সুইটস, হ্যাঁ ওষুধ প্রসারণ অধিদপ্তর, এ চাইল্ড লাইকস ওনলি সুইট। দেখেন এ চাইল্ড, এ চাইল্ড লাইকস ওনলি
সুইট। এটা কি হবে আপনারা উত্তর করবেন। এটা আমি লিখে দিয়েছিলাম, এ চাইল্ড লাইকস অনলি সুইট। দেখেন এই অনলি শব্দটা যদি থাকে আর এরপরে যদি বস্তু থাকে তাহলে কি লিখতে হয়? নাথিং বাট। কি লিখতে হয় বলেন তো? নাথিং বাট, নাথিং বাট। যদি দেখেন অনলি আছে তারপরে কি আছে? বস্তু আছে, নাথিং বাট। অনলি আছে তারপরে ব্যক্তি আছে, নান বাট। অনলি আছে তারপরে বয়স আছে, কি লিখবেন? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। আমি একটু আগে লিখে দিয়েছিলাম আপনাদের। তাহলে এই বাক্যটা উত্তর এখন যদি করি কি হবে? উত্তর হবে এ চাইল্ড লাইকস। এ কখন লাইকস হবে কখন লাভ হবে এটাও বুঝিয়েছি। লাইকস নাথিং বাট সুইট, নাথিং বাট সুইট। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আই শ্যাল রিমেম্বার ইউ। কোশ্চেন দেখেন, আই শ্যাল রিমেম্বার ইউ। আই শ্যাল রিমেম্বার ইউ। এই বাক্যটা কিভাবে নেগেটিভ করবেন? আই শ্যাল রিমেম্বার ইউ, এই বাক্যটা নেগেটিভ করতে হবে। দয়া করে সবাই শেয়ার দিবেন, দয়া করে সবাই শেয়ার দিবেন। আই শ্যাল রিমেম্বার ইউ এটা কিভাবে করবেন? তোমার ফোনে কমেন্ট করতে পারবো। দয়া করে সবাই শেয়ার দিবেন। আচ্ছা, একজন আমাকে বলছে ডাজ নট দিলে কেন হবে না? কোশ্চেনের উত্তরটা একটু বলে দিই। আগে এটা একটু সলভ করে দিই। নটের ব্যবহার দেখাই দিব আজকে। নটের ব্যবহার দেখেন, আই শ্যাল রিমেম্বার ইউ, তাহলে কি হবে? আই শ্যাল নট, এটা বিপরীত শব্দ করে দেন, ফরগেট ইউ। আমি তোমাকে সবসময় মনে করি, আর আমি তোমাকে, আচ্ছা আই শ্যাল অলওয়েজ ছিল না, কি আছে দেখি তো? আচ্ছা অলওয়েজ ছিল না, এটাই আছে। তাহলে আই শ্যাল নট ফরগেট ইউ। আচ্ছা নটের ব্যবহারটা একটু দেখেন, নটের ব্যবহার এন কমা টি দিতে বলছি, এন কমা টি দিবেন, ভুল হবে কম। নটের ব্যবহারটা একটু দেখেন। এই যে নট সমান প্রোনাউনের পরে বসে, নট সবসময় প্রোনাউনের পরে বসে। আর নট কি হয়? নট আবার নাউনের আগে বসে, ঠিক আছে? নট নাউনের আগে বসে আর নট প্রোনাউনের পরে বসে। আর আপনি যদি এন কমা টি ব্যবহার করেন, এই এন কমা টি, তাহলে এই যে নাউনের আগে বসলো না নাউনের পরে বসলো, এটা আপনার কাছে কিছু যায় আসে না। আশা করি কথা বুঝছেন। আমি সহজ ফরম্যাটটা দিচ্ছি। নট প্রোনাউনের পরে বসে, আবার নট নাউনের আগে বসে। কিন্তু এই ফরম্যাটটা আপনার ভুল হইতে পারে আপনার। এজন্য আপনি এন কমা টি যদি ব্যবহার করেন, তাহলে নাউনের পরে বসলো না নাউনের আগে বসলো, এটা নিয়ে আপনার ইনশাল্লাহ আর কোনো রকমের মাথা ঘামানো লাগবে না। শ্যান্ট আই ফরগেট ইউ, এটা হবে না। শ্যান্ট আই ফরগেট ইউ হবে না, কারণ ওটা চিরন্তর সত্য বাক্য না। আমি বারবার বলছি, চিরন্তর সত্য অথবা প্রবাদ প্রবচন হইলে অক্সিলারি ভার্বটা আগে এনে এন কমা টি মেরে দিবেন। হ্যাঁ, কিন্তু ওটা ওই ধরনের বাক্য না। আমি তোমাকে সবসময় মনে রাখবো, মানুষের কথার কোনো মূল্য নাই, বুঝছেন? মানুষের কথার কোনো মূল্য নাই। আচ্ছা, এরপরে আমরা আরো কোশ্চেনে যাই। ওনলি আল্লাহ ক্যান হেল্প আস, এ বাক্যটা আপনারা মনে পারবেন। ওনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা সরকারি যানবাহন অধিদপ্তরের কোশ্চেন। আচ্ছা, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কোশ্চেন। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখেন, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস না, হি ইজ দ্য বেস্ট বয়, এইটুকুই আছে। হি ইজ দ্য বেস্ট বয়। আরো 5 থেকে 10 জায়গায় কোশ্চেনটা আছে, 5 থেকে 10 জায়গায় এই কোশ্চেনটা আছে। দিয়ে আপনাকে বলে এটা নেগেটিভ করেন। এটা কি করবেন? নেগেটিভ করবেন। আপনাকে সহজ ফরম্যাট আমি শিখিয়ে দিই আজকের। এই ধরনের বাক্য যদি আসে, সহজ ফরম্যাট আমি দেখিয়ে দিই। হি ইজ দ্য বেস্ট বয় কিভাবে করবেন? এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, কারণ এই যে দা আছে, তারপরে কি আছে? ইএসটি আছে, ইএসটি। তাহলে দার পরে যদি ইএসটি থাকে, এটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে যে কোনো সুপারলেটিভ ডিগ্রি আপনি যদি পজিটিভ ফরম্যাট করেন, তাহলে ওটা নেগেটিভ হয়ে যায়। আবার দেখেন, এই সুপারলেটিভকে যদি আপনি পজিটিভ করেন, সহজ উত্তর, পজিটিভ ডিগ্রি করেন, তাহলে এটা নেগেটিভ হয়ে যায়। আবার বুঝেন, সুপারলেটিভ ডিগ্রিকে যদি পজিটিভ করেন, তাহলে সেটা নেগেটিভ হয়ে যায়। আর বশির স্যারের পজিটিভ করার নিয়ম কি ছিল? একটু ফিরে যেতে হবে কালকের ক্লাসে। লাস্ট যে ক্লাসটা আমি নিয়েছিলাম, ওইখানে আমি আমার মিসাইল টেকনিক দিয়েছিলাম ডিগ্রির।
ডিগ্রির মিসাইল টেকনিক দিয়েছিলাম এবং আমি বলছিলাম কম্পারেটিভ করার নিয়ম কি? কম্পারেটিভ করার নিয়ম ছিল সবাই মা, পজিটিভ করার নিয়ম ছিল নোভা ব্যাচ 3, সুপারলেটিভ করার নিয়ম ছিল দাদা নাম্বার 3। এই তিনটা নিয়ম যেটা বাংলাদেশের কোনো বইতে পাবেন না, কোনো টিচারের কাছে পাবেন না। এটা বসিরহাটের মিসাইল, একমাত্র আমার তৈরি করা মিসাইল। হ্যাঁ, আই হ্যাভ এ রেড পেন, অপেক্ষা করেন, পেয়ে যাবেন। হ্যাঁ, এই বাক্যটা পেয়ে যাবেন, একটু ওয়েট করেন। হ্যাভেন্ট আই এ রেড পেন, উত্তর বলে দিলাম, তারপরে শিখে দিচ্ছি। হ্যাভেন্ট আই এ রেড পেন, এই বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে। আপনারা এই বইটা করেন, এই বইয়ের মধ্যে ওটা রিভাইজ করছেন, আমি জানি অনেক জায়গায় আছে ওই কোশ্চেনটা। আই হ্যাভ এ রেড পেন করিয়ে দিচ্ছি ভাই। হ্যাভেন্ট আই এ রেড পেন অথবা দেয়ার ইজ নো ডাউট দ্যাট আই হ্যাভ এ রেড পেন, দেয়ার ইজ নো ডাউট দ্যাট আই হ্যাভ এ রেড পেন অথবা হ্যাভেন্ট আই এ রেড পেন, উত্তর বলে দিলাম। আমি ওটা বেসিক বুঝিয়ে দিব, আগে এটা দেখেন। তাহলে এটা আছে কি? সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রিটাকে আপনি কি করবেন? পজিটিভ ডিগ্রি। ওটির স্যারের পজিটিভ করার নিয়ম কি? নোভা ব্যাচ 3, নোভা ব্যাচ 3। যারা এই ক্লাসটা পান নাই তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব, এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন এই ডিগ্রির এই নিয়মটা। দেখেন প্রথমে কি লাগবে? নো আদার অথবা কি লাগবে? ভেরি ফিউ। যদি এই দা থাকে, দা প্লাস ইএসটি থাকে, তাহলে লিখতে হয় নো আদার। এই দা প্লাস ইএসটি থাকলে লিখতে হয় নো আদার, তাহলে আপনি নো আদার লেখেন, নো আদার। এটা মিসাইল টেকনিক ছিল ওটির স্যারের। এরপরে এই এ দিয়ে কি হবে? এই অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডিশনাল পার্ট। অ্যাডজেক্টিভের পরের অংশ কি আছে? বয়। অ্যাডজেক্টিভের পরের অংশ আছে বয়। এরপরে লাগবে ভার, ভার কি আছে? ইজ, আপনি একটা ইজ দিয়ে দেন। এরপরে লাগবে এ কিউ, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এটারে বলছে এ কিউ। তাহলে অ্যাজ অ্যাডজেক্টিভের প্রথম রূপ, তাহলে গুড হবে, প্রথম রূপ হচ্ছে গুড। তারপরে অ্যাজ, এরপরে কি লাগবে? এসতে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? হি, তাহলে এখানে হি বসিয়ে দেন, শেষ। এই ফরম্যাটটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, যদি আপনাকে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে নেগেটিভ করতে বলে তাহলে আপনি ওইটাকে পজিটিভ ফরম্যাট করে দিবেন, উত্তর হয়ে যাবে। পজিটিভ ডিগ্রি করলে উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কোশ্চেন সলভে যাই, কোশ্চেন সলভে যাই। আপনাদের যত অজানা কোশ্চেন আছে, আরে ভাই এখনো ক্রিটিক্যাল কোশ্চেন তো পাই নাই। আমি সবেমাত্র 30 নম্বর মডেল পর্যন্ত আছি, ক্রিটিক্যাল কোনো কোশ্চেন এখনো পাই নাই। ন্যারেশন ক্লাস দিব, ন্যারেশনের মিসাইল টেকনিক দিব, একটুখানি উড়াধরা নিয়ম মারি। দেখেন 1 2 3, এখানে সন 1 2 3 সন, এটা হচ্ছে কি? এই যে ন্যারেশনের সন মানে পুত্র 123। দেখেন এটা সাবজেক্ট থাকলে, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন থাকলে নো সেন্স, কোনো পরিবর্তন হয় না। আর একটা নিয়ম দেখেন, এটা হচ্ছে মূল শব্দ, মূল শব্দ আর বিপরীত শব্দ, এটা টেন্স পরিবর্তন করার নিয়ম। অথবা 4 সমান 4, 2 সমান 2, এটা হচ্ছে বডিস্টারের নিয়ম, টেন্স পরিবর্তন করার নিয়ম। 4 সমান 4, 2 সমান 2, মিসাইল টেকনিক পাবেন ন্যারেশনের। ওয়েট করেন, কোশ্চেনও সলভ করে দিব, সব কোশ্চেন সলভ করে দিব। কোশ্চেন সলভ ছাড়া কোনো ক্লাস হবে না, বেসিক প্লাস কোশ্চেন সলভ। পরবর্তীতে কি কোশ্চেন আছে দেখি। পরবর্তীতে এ সাই লাইকস ওনলি সুইটস। দেখেন তো এই বাক্য আপনারা পারবেন কিনা, আমাকে আর লিখতে হবে। দেখেন তো একটু দেখেন, এই যে এই বাক্যটা বিদাকে একটু খেয়াল করেন। জেলা প্রশাসকের কার্যালয় খুলনা। এ সাই লাইকস ওনলি সুইট, ওনলি আছে, তারপরে কি আছে? সুইট আছে। সুইট কি? সুইট হচ্ছে একটা বস্তু, তাহলে কি হবে? নাথিং বাট হবে। সুইটটা কি? সুইট একটা বস্তু, তাই এখানে কি হবে? নাথিং বাট। বস্তু থাকলে কি হবে? নাথিং বাট। এই যে দেখেন নাথিং বাট লিখছে, নাথিং বাট। ঠিক আছে, এটা আমার মনে হয় আপনারা বুঝছেন। এই যে দেখেন, এই যে একটু আগে আপনি কোশ্চেন করলেন আমারে, আই হ্যাভ এ রেড পেন। দেখেন তো কোশ্চেনটা পাইছেন কোথায়? ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। এই দেখেন এই কোশ্চেনটাই, এই যে আমি আঙুল ধরে রাখছি, দেখেন আই হ্যাভ এ রেড পেন। আপনি একটু আগে মানে যিনি লিখছেন, আমি খেয়াল নাই, এই কোশ্চেনটাই দিচ্ছেন, হ্যাভেন্ট আই এ রেড পেন। দেখেন উত্তরটা কেন হ্যাভেন্ট আই এ রেড পেন, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে আই হ্যাভ এ রেড পেন, খেয়াল করেন, এই বাক্যটা একটু ভিন্ন রকম, এক্সেপশনাল বাক্য, এটা ফুল এক্সেপশনাল বাক্য। দেখেন আই হ্যাভ এ রেড পেন, আই হ্যাভ এ রেড পেন। এখন দেখেন আপনি যদি লেখেন যে আই হ্যাভ নট এ রেড পেন, আমার একটা কালো মানে কালো রেড লাল কলম নাই, তাহলে মনে হবে আপনার সাদা কলম থাকতে পারে, কালো কলম থাকতে পারে, সবুজ কলম থাকতে পারে, নীল কলম থাকতে পারে, তাই না? তাহলে এই বাক্যটাকে, এই রেড এর বিপরীত শব্দ তো আমরা জানি না। রেড এর বিপরীত শব্দকে আপনি হোয়াইট দিবেন, সাদা দিবেন, তাহলে নীল কি দোষ করলো? যদি আপনি রেডের বিপরীত যদি হোয়াইট দেন, তাহলে ব্লু কি দোষ করলো? এই রেডের বিপরীত শব্দ আমরা লিখতে পারছি না। এই জন্য কি করবেন? ওই যে অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবেন, তাহলে হ্যাভটাকে আগে নিয়ে আসেন, এর সাথে একটা এন কমা টি দেন, আর বাকি অংশ যা আছে লিখে দেন, বাকি অংশ যা আছে লিখে দেন, দিয়ে একটা কোশ্চেন মার্ক করে দেন। এই নিয়মটাই মনে রাখবেন এই বাক্যটার ক্ষেত্রে, শুধুমাত্র এই বাক্যটার ক্ষেত্রে এই নিয়মটাই মনে রাখবেন, ঠিক আছে? এই বাক্যটার ক্ষেত্রে আমরা পরবর্তীতে আরো কিছু কোশ্চেন সলভ করি, আরো কিছু কোশ্চেন সলভ করি। আমি 36 পর্যন্ত আসছি। হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, এটা আপনারা পারবেন। সহজ বাক্য শিখাবো না, ক্রিটিক্যাল বাক্যগুলো শিখাবো। হি ট্রাইড হিজ বেস্ট, এই বাক্যটা দেখেন, হি ট্রাইড হিজ বেস্ট। এটা কি? পর অঞ্চল খুলনার কোশ্চেন। এই কোশ্চেনটা পরীক্ষা আসলে আপনারা 90% স্টুডেন্ট ভুল করবেন।
হ্যাঁ, এই যে সিদাক দেখেন, হি ট্রাইড হিজ বেস্ট, এই বাক্য, এই ধরনের বাক্য ষাট মুদ্রাক্ষরিকের কোশ্চেন দেখেন 22 সালে, এই ধরনের বাক্য আসলে আপনারা 90% স্টুডেন্ট ভুল করেন। বাক্যটা একটু দেখে নেন, দেখিয়ে দিই, বাক্যটা একটু লিখে নেন। নিয়মের বাইরে, হি ট্রাইড হিজ বেস্ট, কি করতে হবে? নেগেটিভ করতে হবে। দেখেন, সে তার সর্বোত্তম চেষ্টা করলো। বাংলা অর্থটা একটু বুঝেন, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, বাংলা অর্থটা বুঝেন। সে তার সর্বোত্তম চেষ্টা করলো। আর এই যে লিভ, এটা দেখেন, LEAV, লিভ নো স্টোন, লিভ নো স্টোন আনটার্নড। লিভ নো স্টোন মানে কি? চেষ্টার ত্রুটি না করা। হ্যাঁ, চেষ্টার ত্রুটি না করা, এই বাক্যটা একটু লিখে নেবেন। এটা আপনাদের ইডিয়ম ফ্রেজে আসে। ইডিয়ম ফ্রেজে অসংখ্যবার আছে এই কোশ্চেনটি, অসংখ্যবার। যে লিভ নো স্টোন আনটার্ন মানে কি? চেষ্টার ত্রুটি না করা। দয়া করে একটু শেয়ার দিবেন প্লিজ, প্লিজ আপনারা একটু দয়া করে শেয়ার দিবেন। যারা অনলাইনে আছেন দয়া করে শেয়ার দিবেন। তাহলে এখানে কি হবে? এই শব্দটা একটু মনে রাখবেন। কি হবে? এখানে V2 আছে, V2, তাই আপনি কি লিখবেন? তাহলে হি, এই লিফটটাকে লিফট করে দেন, লিফট নো স্টোন, হি লিফট নো স্টোন আনটার্নড, হি লিফট নো স্টোন আনটার্নড। হ্যাঁ, একটু দয়া করে শেয়ার দিবেন, শেয়ার দিবেন প্লিজ, শেয়ার দিবেন। এরপরে আরো একটা বাক্য আছে যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা আমি প্রথমে লিখছিলাম, আপনি একটু খেয়াল করেন। এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যকে লিখতে হবে। আর এই যে দেখেন, এভরি মাদার লাভস হার চাইল্ড, বাক্যটা লেখার দরকার আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ আমি একটু আগে লিখে দিয়েছিলাম। বাট আরেকটি কোশ্চেন, এই যে দেখেন, ডিদাক, এভরি মাদার লাভস হার চাইল্ড, জেলা প্রশাসকের কার্যালয় জামালপুর, এভরি মাদার, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, আমি কিন্তু প্রথমে এটা লিখে দিয়েছিলাম আপনাদেরকে, তাই না? এরপরে আমরা আরো নেগেটিভে যাব, গোটা বই আজকে শেষ করে ফেলবো। আই অলওয়েজ পিওর্স হোয়েন ইট রেইনস, এই কোশ্চেনের উত্তরটা ভুল আছে। আপনাদেরকে বলে দিই, আপনাদের যাদের বই আছে সেলফ প্রিপারেশন বইতে হিউজ পরিমাণ ভুল আছে, হিউজ পরিমাণ। এই কোশ্চেনটা একটু দেখে নেন, এই যে দেখেন 43 নাম্বার, এই কোশ্চেনের উত্তর ভুল আছে। আমি কারেক্ট উত্তরটা আপনাকে শিখিয়ে দিচ্ছি, একটু দেখে নেন। বিদাক কি বলছে? ইট অলওয়েজ পিওর্স হোয়েন ইট রেইনস, নেগেটিভ করতে হবে। এই যে বিদাক, উত্তর ভুল আছে বইতে, করঞ্চল 3 চট্টগ্রাম উচ্চমান সহকারী কোশ্চেন এটা। ইট অলওয়েজ পিওর্স হোয়েন ইট রেইনস, হোয়েন ইট রেইনস, বাক্যটা আমি একটু করে দিই, দেখেন, ইট অলওয়েজ পিওর্স হোয়েন ইট রেইনস, ইট অলওয়েজ পিওর্স হোয়েন ইট রেইনস, এটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। দেখেন, যদি বৃষ্টি হয় তাহলে স্রোতের একটা প্রবাহ দেখা যায়, তাই তো? বৃষ্টি হলে একটা স্রোতের প্রবাহ থাকে, স্রোত প্রবাহিত হয়। এই বাক্যটার বাংলা মিনিং এরকমটাই, বৃষ্টি হলে স্রোত প্রবাহিত হয়। এটা পিএসসির আন্ডারেও একটি কোশ্চেন, এটা ছিল পিএসসিতে আসছিল। পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে করঞ্চলের কোশ্চেন, আমি এই গোটা বইটাই সমাধান করে দিব আজকে ক্লাসে। 43 পর্যন্ত চলে এসেছি, দেখেন, বেসিক তুলে দিচ্ছি, পাশাপাশি আপনাদের কোশ্চেন সবই সলভ করে দিচ্ছি। এই ক্লাসটি রেকর্ডেড থাকবে, আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারবেন। এই যে দেখেন, হি ইজ অনলি 10, কি হবে বলেন? তার বয়স। অনলি থাকলে বয়স বোঝালে কি হয়? নট মোর দেন অথবা নট লেস দেন, শিখেছি একটু আগে আমি। অনলি আর অ্যালং থাকলে কি হবে বয়সের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে? ওই যে একজন ভাই কমেন্ট করছে, উনি বুঝিয়ে দিচ্ছেন, তাই না? দেখেন, তাহলে এটা অলওয়েজ থাকলে কি লিখবেন? অলওয়েজ থাকলে নেভার লিখবেন, মনে রাখবেন। অলওয়েজ থাকলে কি লিখবেন? নেভার লিখবেন, এবং ওই সেন্টেন্সটা বিপরীত সেন্টেন্স লিখবেন, বিপরীত শব্দ লিখবেন। অলওয়েজ থাকলে নেভার হবে এবং বিপরীত শব্দ হবে। যেমন দেখেন, আমি যদি বলি যে আই অলওয়েজ রিমেম্বার ইউ, আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সব সময় মনে করি। আই অলওয়েজ রিমেম্বার ইউ, তাহলে কি হবে? অলওয়েজ এর জায়গায় নেভার লিখবেন, নেভার। আই অলওয়েজ এর জায়গায় নেভার, আর এই মূল শব্দের কি হবে? বিপরীত, তাহলে কি হবে? ফরগেট ইউ, আই নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলি না, মানে আমি তোমাকে মনে রাখি। ঠিক এইভাবে এই বাক্যটাও করবো, এবং উত্তরটা আপনারা বইতে লিখে নেবেন, যেহেতু বইতে উত্তরটা ভুল আছে। তাহলে দেখেন, লিখবেন যে ইট অলওয়েজ এর জায়গায় কি হবে? নেভার, ইট নেভার, এই যে পিওর্স, বাক্যটা আমরা শেষের পার্টটা নেগেটিভ করে দিচ্ছি। হ্যাঁ, শেষের পার্টটা মানে কখনো, এটা কখনো কি হবে না? প্রবাহিত হবে না, স্রোতের মতো প্রবাহিত হবে না। কি করলে? হোয়েন, এই যে ইট আছে, তারপরে ভার্বের সাথে এস আছে, তাহলে হোয়েন ইট ডাজ নট বা ডাজেন্ট রেইন, এই উত্তরটা লিখে নেবেন দয়া করে সবাই এই উত্তরটা বইতে লিখে নেবেন। ইট নেভার পিওর্স হোয়েন ইট ডাজ নট রেইন, আমরা এর পরবর্তীতে আরো কোশ্চেনে সলভ করবো।
কোশ্চেনে চলে যাচ্ছি সরাসরি। ভাই ব্রাদার একটু শেয়ার দিবেন, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, দয়া করে শেয়ার দিবেন। উই মাস্ট ইয়েট টু আওয়ার ফেট, উই মাস্ট ইয়েট টু আওয়ার ফেট। সরকারি কর্মচারী দেখেন কোশ্চেন, দেখেন ক্রিটিক্যাল কোশ্চেন পাচ্ছি, কিন্তু যত সময় যাচ্ছে, যত সময় অতিবাহিত হচ্ছে এমন ক্রিটিক্যাল কোশ্চেন পাচ্ছি। উই মাস্ট ইয়েট টু আওয়ার ফেট, তাই না? আমরা আমাদের ভাগ্যের কাছে কি হয়, যে বর্ষভূত হয় বা বশীভূত হয়, এরকম মানে ভাগ্যের ওপর নির্ভর করি, এরকম টাইপের বাক্য। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2022 কোশ্চেন। এই বাক্যটা শেখানোর আগে একটি বেসিক তুলে দিব আপনাদের। যারা এখনো আমার ভিডিওটি শেয়ার দেন নাই, দয়া করে শেয়ার দিবেন। প্রতিনিয়ত লাইভে আসবো, মিসাইল টেকনিক দিব এবং আপনাদেরকে হিউজ পরিমাণ কোশ্চেন সমাধান করাবো, এবং আপনারা এই বাক্যগুলো হুবহু পরীক্ষাতে পাবেন, এই ধরনের বাক্য। দেখেন কোশ্চেনটা আছে কি, কোশ্চেনটা আছে উই মাস্ট, বেসিকটা তুলে দিব, তারপরে কোশ্চেন সলভ করাবো। উই মাস্ট এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে, এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে। একটু বেসিকটা তুলে দিই আপনাদেরকে, কিভাবে আপনি এই বাক্যটাকে নেগেটিভ করবেন। বেসিকটা হচ্ছে, যদি দেখেন যে মাস্ট আছে অথবা কি আছে, হ্যাভ টু অথবা কি আছে, হ্যাজ টু, মাস্ট আছে, হ্যাভ টু আছে আর হ্যাজ টু। কথাটা একটু বুঝবেন সবাই। মাস্ট আছে, হ্যাভ টু আছে আর হ্যাজ টু, তখন এই ধরনের বাক্যে আপনি কি করবেন, ক্যান নট বা ক্যান বাট প্লাস বিয়ন, অথবা ক্যান্ট হেল্প প্লাস ভার প্লাস আইএনজি, এই নিয়ম লিখবেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই ওপরের নিয়মটা লিখবেন। মাস থাকলে কি করবেন, ওপরের নিয়মটা লিখবেন। বিয়নও লেখা দরকার নাই, ওটা সবসময় বিয়নই থাকে। ওপরের নিয়মটা লিখবেন। এই তিনটা শব্দ যদি থাকে তাহলে কি করবেন, ওপরের নিয়মটা লিখবেন। এবং মাস্টের একটা ভিন্ন ধর্মী ব্যবহার আছে, যে ব্যবহারটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। মাস থাকলে যে ক্যান নট বাট হবে, এই কথাটা কিন্তু ভুল। মাস থাকলেই যে ক্যান নট বাট হবে, এই কথাটা ভুল। আমি আপনাদেরকে একটু পরে প্রুফ দিচ্ছি কখন ভুল আর কখন লিখবেন আর কখন লিখবেন না, সেটাও বুঝিয়ে দেবো। তাহলে দেখেন এখানে মাস্ট আছে, তাহলে কি হবে, উই মাস্ট থাকলে কি হবে, ক্যান নট বাট। উই ক্যান বা ক্যান নট বাট, ক্যান নট হবে বা ক্যান দিলে হবে বা ক্যান নট দিলে হবে, এটা নিয়ে সমস্যা নাই। তাহলে উই ক্যান বাট ইয়েল টু আওয়ার ফেট। এখন দেখেন মাস্টের একটা ব্যবহার একটু বলে দিই। যদি মাস্ট দ্বারা, এই যে মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায়, চিরন্তন সত্য বা প্রবাদ, তখন মনে রাখবেন এই মাস্ট কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। যেমন উই মাস্ট ডাই, আমরা অবশ্যই মারা যাব। খেয়াল করেন, উই মাস্ট ডাই, আমরা অবশ্যই মারা যাব। এই ধরনের বাক্যে মাস্ট কোনো পরিবর্তন হবে না, দয়া করে শেয়ার দিবেন ভিডিওটা, আপনারা একটু শেয়ার দিবেন। আপনাদের কাছে আমি এইটুকু চাই, দয়া করে একটু শেয়ার দিবেন আমার ভিডিওটা, একটু শেয়ার দিবেন। আমি প্রতিনিয়ত লাইভে আসবো এবং আপনাদের এই বইটা সম্পূর্ণ শেষ করাবো ইনশাল্লাহ। যতদিন আমার মিসাইল ইংরেজি বইটা আসবে না, ততদিন এই বইটা শেষ করাবো। কেন এই বইটা শেষ করাই, এটা আমার বই না, লেখক আমাকে চেনেন না, আমি লেখককে চিনি না, কিন্তু এখানে অনেক প্রিভিয়াস কোশ্চেন আছে। আর আমি বিশ্বাস করি প্রিভিয়াস কোশ্চেন সমাধান ছাড়া আপনি 11 থেকে 20তম গ্রেডের চাকরি নেবেন, এটা সম্ভব না। আপনাকে বেশি প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে। কিন্তু এই বইতে প্রচুর পরিমাণ ভুল আছে। এই যে বইটা আমি করাচ্ছি, প্রচুর পরিমাণে ভুল আছে, তারপরে আমি করাচ্ছি, ভুলটাকে আমি কারেকশন করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ভুলটাকে আমি ঠিক করে দিব। মাস থাকবে তাহলে কি হবে, এটা যদি চিরন্তন সত্য বাক্য তাহলে কি হবে, ওই যে চিরন্তন সত্য থাকলে কি হয়, মাসেন্ট উই ডাই। হ্যাঁ, চিরন্তন সত্য থাকলে কি হবে, অক্সিলারি ভার্বটা আগে আসবে আর শেষে একটা কোশ্চেন মার্ক হবে। শিখেছিলাম হেলথ ইজ ওয়েলথ, নলেজ ইজ পাওয়ার, হ্যাঁ, ইউনিটি ইজ স্ট্রেংথ, তারপরে কি হবে, লাভ ইজ ব্লাইন্ড। এই ধরনের যে চিরন্তন সত্য বাক্য, ঠিক ওই নিয়মে এই বাক্যটাও হবে। আচ্ছা, কুড নট বাট কোথায়, এটা লিখে নেন। যদি কোনো বাক্যে দেখেন যে হ্যাড টু আছে, কোনো বাক্যে যদি হ্যাড টু থাকে, তাহলে এখানে কুড নট বাট প্লাস ভিয়ন, অথবা কুড নট হেল্প প্লাস ভার প্লাস আইএনজি, কুড নট হেল্প। যেমন হি হ্যাড টু রাইট
এ লেটার, হি হ্যাড টু রাইট এ লেটার। কি হবে দেখেন, হ্যাড টুর পরিবর্তে কি হবে, হি কুড নট বা কুডেন্ট, হি কুড নট বাট যা আছে লিখে দেন, রাইট এ লেটার, হি কুড নট বাট রাইট এ লেটার, তাই না? হি কুড নট বাট রাইট এ লেটার, এই যে লেটার, তাই না? হি কুড নট বাট রাইট এ লেটার। পরবর্তী কোশ্চেনে যাই। দেখেন, she is delighted, she is delighted, কি হবে বলেন, এটা কমেন্ট করেন। ডিলাইটেড, she is delighted, এটা কর অঞ্চল 1 চট্টগ্রাম উচ্চমান সহকারী 2023। এখানে আপনি মানে নেগেটিভ করে দিবেন, মানে তিনি আনন্দিত, খুবই খুশি, she is not disappointed, ঠিক আছে? disappointed মানে তিনি হতাশ নন, মানে তিনি খুশি, তিনি বেজার নন, মানে তিনি খুশি। মূল শব্দের বিপরীত, ওই যে বলছিলাম আই অ্যাম পোর, এই বাক্য কিভাবে নেগেটিভ করবেন ওই কথা বলছিলাম। আমরা আরো কিছু কোশ্চেন লিখি, আপনাদেরকে একটা কোশ্চেন করতে দিব। ইজ অনলি 10 লেখা দরকার নাই, ওটা বই আজকে সমাধান করে ফেলবো। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই কেন আমি লিখছি না, একটু দেখাই আপনাদেরকে। যারা লাইভে আছেন দয়া করে শেয়ার দিবেন। দেখেন, আপনাদেরকে একটু দেখাই, এই যে হি ইজ অনলি 10, এই বাক্যটা আমি একটু আগে শিখিয়েছি, তাহলে আমাকে আবার কেন লিখতে হবে আপনারা বলেন? হি ইজ অনলি 10 একটু আগে শিখিয়েছি যে বয়স থাকলে কি হয়, নট মোর দেন অথবা নট লেস দেন। আবার এখানে একটি কোশ্চেন আছে, দেখেন এই যে গণযোগাযোগ অধিদপ্তর কি বলছে, এ চাইল্ড লাইকস অনলি সুইট, এই বাক্যটা দেখেন আমি অলরেডি 2 বার লিখছি, এই বাক্যটা আমি অলরেডি 2 বার লিখছি যে অনলি থাকলে তারপরে বস্তু থাকলে কি হয়, নাথিং বাট হয়, অনলির পরে বস্তু থাকলে নাথিং বাট হয়। তাহলে এই বাক্যটা আমার লেখার আর দরকার নাই। আপনারা যারা ভিডিও দেখেন নাই, এখন জয়েন হয়েছেন, তারা আবার ভিডিওটি দেখে নেবেন। পরবর্তীতে আরো একটি বাক্য আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে ডি দাগ দেখেন, এই বাক্যকে আমার লেখার দরকার আছে, একটু আগেও লিখছি, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি 2 বার লিখে ফেলছি অলরেডি 2 বার লিখছি যে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। হ্যাঁ, কাস্টম হাউস বেনাপোল যশোর সিপাহী 2023 কোশ্চেন। অলওয়েজ থাকলে কি হয়, নেভার হয়, আর মূল শব্দের বিপরীত হয়, নেভারটা কি হয়ে যাবে, রিমেম্বারটা হয়ে যাবে ফরগেট, তাই না? এইভাবে আমি কিন্তু এই কোশ্চেনগুলো বারবার বলছি, আমি লিখে ফেলছি, এক কোশ্চেন এখন বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, এক কোশ্চেন বারবার, এই যে দেখেন উই অনার হিম, এটা কি হবে বলেন, আমরা তাকে সম্মান করি, এই যে উই অনার হিম, আমরা তাকে সম্মান করি, তাহলে কি হবে, আমরা তাকে অসম্মান করি না, আমরা তাকে সম্মান করি মানে কি, যদি না বোধক করি তাহলে কি হবে, আমরা তাকে অসম্মান করি না, তাহলে উই ডিসঅনার হিম, কি হবে দেখেন, উই ডু নট ডিসঅনার হিম, নেগেটিভ করতে হবে, তাহলে উই ডু নট ডিসঅনার হিম। কেন ডু নট এটাও দেখিয়ে দিই, অনেকে আবার ভুল বুঝতে পারেন। উই অনার হিম, এটা ভিয়ন, এটা অর্থ কি, সম্মান করা, এটা ভিয়ন, এটা অর্থ সম্মান করা। তাহলে নেগেটিভ করতে হলে কি হবে, এটা নেগেটিভ প্লাস মূল শব্দের বিপরীত, নেগেটিভ প্লাস মূল শব্দের বিপরীত, তাহলে উই, এটা যেহেতু উই আছে, এটা কি আছে, ভিয়ন আছে, তাহলে উর পরে ডু হয়, তাহলে উই ডু নট বা ডোন্ট, তাহলে উই ডু নট, এখন এই মূল শব্দের বিপরীত করে দেন, কি হবে, ডিস অনার হিম, আমরা তাকে অসম্মান করি না, আমরা তাকে অসম্মান করি না মানে কি, আমরা তাকে কি করি, সম্মান করি, তাই না? অসম্মান করি না মানে সম্মান করি। আরো কোশ্চেন সলভ করব, অথবা আমি পরবর্তীতে আরো একটি ক্লাস নিব, পার্ট 2-তে চলে যাব, ঠিক আছে? আরো একটি কোশ্চেন সলভ করে দিই আপনাদেরকে। দেখেন কি ধরনের বাক্য আসে, এখন দেখেন আমার সবই রিপিট কোশ্চেন, ভাই ব্রাদার, সবই রিপিট কোশ্চেন, এই কোশ্চেনগুলো করানোর কিছু নাই, রিপিট কোশ্চেন আসতেছে। কিভাবে দেখেন, এই যে একটা হি ইজ অনলি 10, দেখেন এই বাক্যটা আমি করাই নাই, বাণিজ্যতে আসছে, দেখেন বাণিজ্য মন্ত্রণালয়ে আছে, এই বাক্যটা আমি করাইছি না। বয়স বোঝালে কি হবে, নট মোর দেন, একটু আগেও বলছি, বারবার বলছি, দেখেন রিপিট হচ্ছে। এ দেখেন হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, কি হবে, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এটাকে সুপারলেটিভ ডিগ্রি আছে, আপনি পজিটিভ ডিগ্রি করে দিবেন, সুপারলেটিভ ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রি করে দিবেন। নোভা ভ্যাস 3, আমার মিসাইল, পজিটিভ ডিগ্রি করার নিয়ম, নোভা ভ্যাস 3, সুপারলেটিভ ডিগ্রি করার নিয়ম দাদা নাম্বার 3, এবং কম্পারেটিভ ডিগ্রি নিয়ে করার নিয়ম সবাই মা। আমি এই ডিগ্রি টেকনিকটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, যারা আমার ডিগ্রির ক্লাসটা পান নাই তারা ওই ডিগ্রি ক্লাসটা করে নেবেন। দেখেন আরেকটি কোশ্চেন দেখেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কি বলছে, আমাদের মন্ত্রণালয়ের মানে নিচের তলায়, এটা ম্যান ইজ মর্টাল, কি
কি হবে বলেন? এই বাক্যটা আমি লিখছি না, আপনারা কথা বলেন, এই বাক্যটা আমি লিখছি, ম্যান ইজ নট ইমমর্টাল। এই জন্য আমি এখন আর লিখছি না, যেগুলো আমরা বারবার লিখছি ওটা এখন আর লিখবো না। দেখেন আরও একটি কোশ্চেন দেখেন, এই যে আই অলওয়েজ ওবি ইউ, কী হবে বলেন? একটু আগেও আমি লিখছি অলওয়েজ, একটু আগেও আমি অলওয়েজ লিখছিলাম, তাহলে কী হবে বলেন? আই অলওয়েজ ওবি ইউ, তাহলে অলওয়েজ থাকলে কী হবে? নেভার হবে। তাহলে আই নেভার, ওবির বিপরীত কি? ডিজ ওবি। ওবির বিপরীতটা কি? ডিজ ওবি। তাহলে আই অলওয়েজ ওবি ইউ, আই নেভার ডিজ ওবি ইউ। দেখেন এই বাক্যটা আমি কি লিখবো আপনারা বলেন, কি লিখবো বলেন? এক কোশ্চেন দেখেন বারবার, এ দেখেন 67 বস্ত্র পাঠ কি আছে? ওনলি হি ক্যান ডু দর। এই বাক্যটা আমি লিখছিলাম, দেখেন কতবার লিখছিলাম, এই ধরনের বাক্য আমি কতবার লিখছি আপনারা দেখেন। আমি এই জন্য আর লিখছি না, এই বাক্যটা আমি অনেকবার লিখছি, এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। ভাই ব্রাদার, এত রাতে আপনারা কষ্ট করে আমার ভিডিও দেখছেন, যদিও আমি ভিডিও থেকে কোনো টাকা পয়সাও পাই না, কিছুই পাই না, তারপরে আমার ভালো লাগে, ভালো লাগার জায়গা থেকে আপনাদেরকে শিখাই, এবং ইনশাল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রাখলে আমি এইভাবে কোশ্চেনগুলো সবই সলভ করাবো। এই যে উইদাউট ওয়ার্কিং হার্ড, দেখেন ডি দাগ, এটা বসি স্যারের বইয়ের নিয়ম, বুঝছেন? বসি স্যারের যে বউ আছে না, ওই বইয়ের নিয়ম, ওই যে ওয়াইফ অফ দিয়ে করাইছিলাম। আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে এরকম একটা লাইভ ক্লাস নিব, নিয়ে এই কোশ্চেনগুলো সবই সলভ করাবো ইনশাল্লাহ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কোশ্চেনগুলো সবই সলভ করাবো ইনশাল্লাহ। এই দেখেন এই বাক্যটা আমার কি করানো লাগবে? এভরিবডি হেটস এ লায়ার, তাহলে এভরিবডি নোবডি লাইকস এ লায়ার, ওরা উল্টা নিয়ম দিছে। এই বাক্যটাও দেখেন করানো লাগবে না, আমি করিয়েছিলাম আপনাদেরকে, হ্যাঁ করিয়েছিলাম। এই যে একটা বাক্য দেখেন 70 নম্বর, দেখেন কি করাবো ভাই ব্রাদার আপনারা বলেন? আমার কি লেখার দরকার আছে? আমি বেসিক তুলে দিয়েছি, এই ধরনের অনেকগুলো বাক্য লিখছি। দেখেন হিজ বয় লাইকস, এই যে বাক্যটা দেখেন, হিজ বয় লাইকস ওনলি ডিজার্টস, কি হবে? তার ছেলে মিষ্টি পছন্দ করে, তাহলে কি হবে? মিষ্টি কি বলেন? এই মিষ্টিটা কি? এই মিষ্টিটা কিন্তু বস্তু, তাই না? মিষ্টিটা কিন্তু বস্তু, তাহলে কি হবে? নাথিং বাট হবে। বস্তু হলে কি হবে? নাথিং বাট হবে। এখন দেখেন এই যে আবার দেখেন, আহারে মানে কোশ্চেন দেখেন রিপিট কারে বলে। আপনি প্রিভিয়াস কোশ্চেন ছাড়া কি চাকরি পাবেন? একবার একটু চিন্তা করে দেখেন। আমি যে রুল শিখাইছি ওই রুলের আলোকে দেখেন সবগুলো কোশ্চেন, দেখেন সবগুলো কোশ্চেন আমি ইউজ করি, মানে কোশ্চেন সবই সলভ করা শিখাবো আপনাদের। আল্লাহ বাঁচিয়ে রাখলে একেবারে মিসাইল আর মিসাইল মারবো। এবং আমার কাছে সর্বনিম্ন হইলেও 500 মিসাইল আছে, যে মিসাইলগুলো দিয়ে যে কোনো ধরনের কোশ্চেন আমরা সলভ করতে পারি। তাহলে ওনলি থাকলে কি হয়? ওনলির পরে ব্যক্তি থাকলে নাথিং বাট, বস্তু ব্যক্তি থাকলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, বয়স থাকলে নট মোর দ্যান বা নট লেস দ্যান। ওই নিয়মটা দেখেন এটাও আইছে, ওই নিয়ম থেকে দেখেন এটাও আইছে, তাই না? আমরা 70 পর্যন্ত করে ফেলছি। দেখেন আপনাদের যাদের কাছে বই আছে তারা জানেন কোন বই থেকে করাচ্ছি, এই যে সেলফ প্রিপারেশন বই থেকে করাচ্ছি। সেলফ প্রিপারেশন আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আর যারা শেয়ার দেননি দয়া করে শেয়ার দিবেন। আমি পরবর্তী পার্টে আপনাদেরকে শেষ করে দিব, পরবর্তী পার্টে সমাধান করে দিব। যারা লাইভে আছেন দয়া করে ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করবেন। আমি একটু কমেন্ট পড়বো এখন, আমি কমেন্ট পড়ি নাই, শুধু পড়িয়েছি, কমেন্টগুলো পড়ি নাই। তার আগে দুইটা নিয়ম একটু দিয়ে দিই, যে দুইটা নিয়ম আপনাদেরকে এখনো দেওয়া হয় নাই, বা ওই ধরনের উদাহরণ আমি এখনো পাই নাই। আমি নিয়ম দুইটা একটু দিয়ে দিই, নিয়মটা একটু খেয়াল করেন। আমরা ওরকম উদাহরণ পাই নাই, কিন্তু পাইতে পারি। নিয়মটা একটু দেখেন, দুইটা নিয়ম একটু খেয়াল করেন। যদি দেখেন যে অ্যাজ সুন অ্যাজ আছে, অ্যাজ সুন অ্যাজ, তখন কি করবেন? এটাকে যদি আপনাকে নেগেটিভ করতে বলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে, তখন কি করবেন? এইভাবে লিখবেন, নো সুনার, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস ডট 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 দিয়ে যা থাকে থাক, আপনি এটা দেন দিবেন, দেন প্লাস বাকি অংশ সাবজেক্ট প্লাস V2, এই নিয়মটা দেখেন। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস এখানে হবে অবজেক্ট, লিখে দিই, হ্যাঁ অবজেক্ট। তারপরে কি হবে? দেন, দেন প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এটা পরে হচ্ছে বসির স্যারের একটা নিয়ম আছে নাজমা, NASMA, নাজমা। এই যে নাজমা, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা দেখেন নেগেটিভ ওয়ার্ড। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা দেখেন অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা হচ্ছে অতিরিক্ত অংশ। দেখছেন নাজমা, মিসাইল টেকনিক নাজমা। তাও নাজমাই না যায়, একটু খেয়াল করেন। তাহলে যদি বাক্য আসে যে অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ, as soon as the thief saw the police, as soon as the thief saw the police he ran away, এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে। এই বাক্যটাকে আপনাকে বলবে আপনি নেগেটিভ করেন, as soon as the thief saw the police he ran away। এই বাক্য যদি নেগেটিভ করতে হয় তখন কি করবেন? দেখেন
হি অ্যাজ সুন অ্যাজ, তাহলে দেখেন এটাকে কিভাবে করবেন আমি সহজ টেকনিক বলে দিই ভাই ব্রাদার। এত কিছু এই বয়সে স্যার এই যে দিকে দিচ্ছেন, এই যদি এই বয়সে মুখস্থ করতে পারতাম স্যার তাহলে বিসিএস ক্যাডার হইতাম। এই 11 গ্রেডের 13 গ্রেডের চাকরি নিতে আইসি কে আপনি বোঝেন না? আপনার কাছে কেন পড়তে আইসি? এই ধরনের যাদের কথা আমি তাদেরকে চুরাই সিস্টেম শিখাবো, একই সিস্টেম শিখাবো। যদি আপনাদের এরকম কথা হয় যে স্যার এতই যদি মুখস্থ হইতো, এতই যদি পারতাম তাহলে আমি বিসিএস পরীক্ষা দিতাম, আমি ব্যাংকের পরীক্ষা দিতাম, আমি এই 11 গ্রেডের পরীক্ষা দিতে কেন আইসি? আপনি বোঝেন না? শর্টকাট দেন, আজকে শিখাবেন, কালকের পরীক্ষা দিব যেন পরীক্ষায় পাই উত্তর করে আসতে পারি। আপনি আমাকে এটাই শিখান আর আমি আপনাকে এটাই শিখাতে চাই। আমি আপনার 11 থেকে 20তম গ্রেডেরই শিক্ষক, আমি আপনাদের মতো 3য় 4র্থ শ্রেণীর শিক্ষক। আমি কিন্তু প্রথম 2য় শ্রেণীর টিচার না। বাজারে অসংখ্য টিচার পাবেন যারা ফার্স্ট ক্লাস টিচার। আমি স্বীকার করি আমি 3য় এবং 4র্থ শ্রেণীর শিক্ষক। আমি আপনাকে উচ্চারণ শিখাবো না, আমি আপনাকে ব্যাংকের জন্য শিখাবো না, আমি আপনাকে বিসিএস এর জন্য শিখাবো না, আমি আপনাকে আইএলটিএস শিখাবো না। কিন্তু আপনার এই 11 থেকে 20তম গ্রেডে যা লাগবে এইটা আমি আপনাকে এমন হ্যাকিং দিতে পারবো, এমন মিসাইল দিতে পারবো যেটা বাংলাদেশে অন্য কোনো টিচার দিতে পারবেন না ইনশাল্লাহ। এটা আমার ওপেন চ্যালেঞ্জ, বশির স্যারের ওপেন চ্যালেঞ্জ। আমি যে টেকনিক দিব বাংলাদেশের কোনো টিচার আপনাকে দিতে পারবে না, ওপেন চ্যালেঞ্জ ইনশাল্লাহ। এটা আমার অহংকার না, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। তাহলে দেখেন আপনারা কি করবেন, অ্যাজ সুন অ্যাজ, এই অ্যাজ সুন অ্যাজটাকে তুলে দিবেন। অ্যাজ সুন অ্যাজটা তুলে কি দিবেন, নো সুনার লিখবেন, নো সুনার লিখবেন, নো সুনার। আর নো সুনার পরে একটা হ্যাড দিবেন, হ্যাড, নো সুনার হ্যাড, এটা থিপ ছিল তাই তো, দা থিপ, দা থিপ এটা 6, নো সুনারের পরে কি দিবেন, হ্যাড দিবেন, তারপরে দা থিপ, আর এই সিটারে 6টারে সিন করে দেন, ভিতরি করে দিবেন, কারণ হ্যাডের পরে কি বসে, ভিতরি, হ্যাডের পরে কি বসে বলেন, ভিতরি, তাহলে ভিতরি করে দিলেন। আর এই কমাটা তুলে, এখানে যে কমা আছে এই কমাটা তুলে একটা দেন দিয়ে দেন, দেন হয়ে গেল। কমা তুলে একটা দেন দিয়ে দিবেন, হয়ে যাবে। শুধু কমাটা তুলে একটা দেন দিয়ে দিবেন, এইভাবে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ভিডিওটি দয়া করে শেয়ার দিবেন, যারা এখনো শেয়ার দেন নাই দয়া করে ভিডিওটি শেয়ার দিবেন। আর একটা নিয়ম একটু লিখে নেন, সেটা এরকম যে যদি মেনি থাকে, মেনি, তাহলে লিখবেন নেগেটিভ, নেগেটিভ প্লাস এ ফিউ, নেগেটিভ প্লাস এ ফিউ। আর যদি মাস থাকে, মাস, তাহলে নেগেটিভ মানে নো বা নট, নেগেটিভ প্লাস এ লিটল, এ লিটল। যেমন এরকম বাক্য আমরা পাবো, প্রিভিয়াস কোশ্চেন আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ড, আই হ্যাভ মেনি ফ্রেন্ড, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। কি হবে দেখেন এখানে মেনি শব্দটা আছে, তাহলে কি হবে, আই হ্যাভ, নেগেটিভ করে দেন, তাহলে নট, আই হ্যাভ নট, মেনি জায়গায় কি দিবেন, এ ফিউ, আই হ্যাভ নট এ ফিউ, এ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা ভিডিওটি শেয়ার দেন নাই আমি হয়তো মনে মনে কষ্ট পাবো, কারণ আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি এবং আপনাদেরকে কি দিচ্ছি না, আমি বলেন কি দিচ্ছি না, গোমর ফাল্ট দিচ্ছি, টাইপিং এর টেকনিক দিচ্ছি, মিসাইল টেকনিক দিচ্ছি, হ্যাঁ, শিখুন কথা দিয়ে ছোট ছোট টিপস দিচ্ছি, হ্যাঁ, আপনারা যে যে টপিকস আছেন সেই টপিক্সের উপর ভিডিও বানাচ্ছি, কমেন্ট বক্সে গিয়ে প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে আসতেছি, হ্যাঁ, কেউ যদি কোনো চান, শিট টিট চান সেটাও দিয়ে আসতেছি, ইউটিউবের লিঙ্ক চাইলে সেটাও দিচ্ছি, মেসেঞ্জারে চাচ্ছেন মেসেঞ্জারেও আমি রিপ্লাই দিচ্ছি। আমি কি করছি না আপনাদের জন্য বলেন? আর আপনি সামান্য একটু আঙুলটা দিয়ে এইভাবে একটা টিপসই দিয়ে এটা শেয়ার দিতে পারবেন না আমার জন্য? প্লাস এইভাবে এটা কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে এটা শেয়ার দিতে পারবেন না? যদি দিতে নাই পারেন, আপনার যদি কষ্ট হয় দিয়েন না, হ্যাঁ, কষ্ট হলে দিয়েন না, জোর করে ভালোবাসা হয় না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি আগামীকাল আবারও ক্লাসে আসবো ইনশাল্লাহ, এর পরবর্তী পাঠ করাবো এবং অন্য একটা গ্রামার শেখাবো, এমন একটা ক্রিটিক্যাল। আমি আগামীকাল একটা গ্রামার শেখাবো আপনাদের। দেখেন এখান থেকে এই নিয়ম আর এখান থেকে এই নিয়ম হবে কি, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু এক্সক্লামেটরি, অ্যাফার্মেটিভ টু এক্সক্লামেটরি এই নিয়মে শিখাবো। আবার ইম্পারেটিভ এই নিয়ম শিখাবো, অ্যাফার্মেটিভ টু ইম্পারেটিভ পরীক্ষাতে আসে। এই যে আর গুণন পদ্ধতি, এই পার্ট আর এই পার্ট, এই পাশ থেকে এখানে নেবেন, এই পাশ থেকে এখানে নেবেন, উত্তর হয়ে যাবে। এইভাবে কোনো নিয়ম করার টাইম নাই, বুড়ো বয়সে নিয়ম চলবে না, নিয়ম পড়বেন চাকরি হওয়ার পরে।